ফুলকপির একঘেয়েমি রেসিপি খেতে খেতে কি আপনি বোর হয়ে গেছেন? তাহলে আমার আজকের রেসিপিটা আপনার জন্যই। গরম ভাতের সাথে এই ফুলকপির রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আর দেরি কেন? চলুন চটপট বানিয়ে ফেলি। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির বোটার অংশটা কিছুটা বাদ দিয়ে ফেলে দিয়েছি। আর কপিটাকে খুব ভালো করে ধোয়া আছে। এবারে এটাকে আমি প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এটাকে আমি মাত্র একটা হুইসেল দিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু এটাকে সেদ্ধ করার দরকার নেই। তো এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। আর এই যে টমেটো দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। টমেটো আর ফুলকপিটাকে আমি এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে এই যে টমেটোর ওপরের যে খোসাটা রয়েছে সেটাকে একটু ফেলে দেব। আর এই ফুলকপি আর টমেটোরটাকে একটা ম্যাশারের সাহায্যে আমি ভালো করে একটু ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা বানানো ভীষণই সহজ। আমাদের ঘরে এমন কিছু যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু বানানো হয়ে যায়। এটাকে কিন্তু খুব মিহি করে ম্যাশ করার দরকার নেই, এইরকম একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন এটা কিন্তু আমাদের ম্যাশড করা হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা একটু সর্ষের তেলে করার চেষ্টা করবেন, খেতে বেশি ভালো লাগে। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় 5টা থেকে 6টা শুকনো লঙ্কা ভালো করে আমি একটু ভেজে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কয়েক কোয়া রসুন। এই রেসিপিটাতে কিন্তু একটু রসুনের পরিমাণ বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এখন এই রসুনগুলোকেও আমি দেখুন একটু বাদামি রং করে ভেজে তুলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তবে এটা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো দেখুন পেঁয়াজটা আমাদের বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে এই ম্যাশড করা ফুলকপি আর টমেটোটা দিয়ে দিলাম। এখন কিন্তু এটাকে আমাদের কিছুক্ষণ রান্না করতে হবে। এখন এটাকে তেলের মধ্যে নেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু লবণ, দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। এবারে এই যে ফুলকপির মধ্যে যে জলসা ভাবটা রয়েছে সেটাকে কিন্তু আমাদের ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। তো এখন এটাকে মোটামুটি আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি হতে দিচ্ছি। আর এদিকে এই যে শুকনো লঙ্কাগুলো রয়েছে এটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি, আর রসুনটাকেও একটু আমি এই শুকনো লঙ্কার সাথে ম্যাশড করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের কিন্তু এই শুকনো লঙ্কা আর রসুনটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে এই যে আমাদের ফুলকপিটা হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। তো দেখুন এটা কিন্তু আমাদের অনেকটাই বেশ হয়ে এসেছে, এখনও আর একটু হবে। তো দেখুন এটা কিন্তু আমাদের বেশ হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদমতো একটু চিনি। তো দেখেই বুঝতে পারছেন আমাদের এই ফুলকপির ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে গরম ভাতে সার্ভ করার জন্য। নামানোর আগে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা কুচানো ধনেপাতা। যেহেতু শীতকালে ধনেপাতা ছাড়া কিন্তু আমাদের যে কোনো ভর্তাই খেতে একদমই ভালো লাগে না। আর দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। তো আমাদের আজকের এই ফুলকপির রেসিপি কিন্তু একদম তৈরি গরম গরম সার্ভ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। নমস্কার।